হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে দিল্লিতে আমাদের থার্ড ডে। তো এখন বাজে হচ্ছে 5:30 বেজে গেছে। আমাদের বেরোনোর কথা হচ্ছে 6টায়, টাইম দেওয়া আছে গাড়িতে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে আগ্রা। আগ্রা থেকে যাব হচ্ছে মথুরা, বৃন্দাবন, এটা আমাদের প্ল্যানিং আছে। তো সেই মতো রেডি হচ্ছি। তো এখনও আমি মোটামুটি রেডি হয়ে গেছি, শুধুমাত্র আমার একটু লিপস্টিক টাচ আপ বাকি আছে, আর বাকিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর ও স্নান করতে গেছে, তো ও রেডি হয়ে যাবে আস্তে আস্তে। তো তারপর আমরা বেরিয়ে যাব। তো সেরকম ব্রেকফাস্ট কিছু করছি না, শুধু সকালে চা খেয়েছি, ব্যাস এইটুকুই। আর ব্রেকফাস্ট বাইরেই করব ভাবছি, কারণ ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিংও বোধহয় আজকে আমাদের বাইরেই করতে হবে, কারণ এখান থেকে আগ্রা যেতে মোস্ট প্রবাবলি 2-3 ঘন্টা টাইম লাগবে। তো পুরোটাই গাড়িতে, তারপর ওখান থেকে আবার মথুরা, বৃন্দাবন। তো মোটামুটি আমার মনে হয় আজকে ইভিনিং হয়ে যাবে, মানে বাড়ি ঢুকতে ঢুকতে। অ্যাকচুয়ালি অনেক সকালেই আমার ঘুম ভেঙে গেছিলো, মানে ভোর 4টের দিকে আমার ঘুম ভেঙে গেছে। তো তারপর থেকে আমি জেগেইছিলাম, মানে কোথাও যাওয়ার হলে একটা এক্সাইটমেন্ট থাকে, তো সেটার জন্য মানে এমনি অটোমেটিক্যালি ঘুম ভেঙে যায়। তো সেজন্য ওকে আর ডাকিনি, ও ঘুমোচ্ছিল। ও 5টার সময় উঠলো। তো তারপরে এটাই, মানে কোথাও যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা, মানে কিছু একটা মানে প্ল্যানিং হলে, তো সেটার জন্য মানে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো তার উপর আজকে আবার তাজমহল দেখবো, তার তো আরও মানে ভীষণ এক্সাইটেড হয়ে আছি আমি। তো আমার যেটা মানে অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি তাজমহল সামনে থেকে দেখবো, তো সেটাই আজকে পূরণ হতে চলেছে। আই উইশ আজকে দিনটা ভালো যাবে। তো তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটাকে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে এখন দাঁড়িয়ে আছি হোটেলের সামনে, এখনো গাড়ি আসেনি আমাদের। এই হচ্ছে আজকে আমাদের লুক। কেমন লাগছে? কেমন লাগছে আমাদের জানিও অবশ্যই। ম্যাচ হয়ে গেছে আজকে তো ম্যাচ। গাড়ি আসুক, উঠবো। এখনো ভোরের আলো ঠিক করে মানে ওঠেনি, বলো। চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে। গাড়িতে উঠে পড়েছি এখন। গুগলে লোকেশন দেখাচ্ছে তাজমহলে যেতে 2 ঘন্টা 54 মিনিট লাগবে। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। তো চলো। তো আমরা এখন এসেছি এই ধাবাতে একটা, তো ধাবাতে একটুখানি ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করে তারপর আবার যাব। মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি, দেখি কি পাওয়া যায় এখানে। ব্রেকফাস্ট করে তারপর গাড়িতে উঠব। একটা ছোলে ভাটুরে অর্ডার দেওয়া হয়েছে, আর একটা আলুর পরোটা অর্ডার দিয়েছি। আলুর পরোটা এখনও আসেনি, ছোলে ভাটুরেটা এসছে। তো ভালোই হবে মনে হচ্ছে, খেয়ে বলছি। ভালো হবে। আলুর পরোটাও চলে এসছে। এখানে আবার পকোড়া অর্ডার দিয়েছে, পকোড়াও আসছে। কেমন খেতে? ভালো। চলে এসেছি তাজমহলের সামনে। সামনে এখন আসেনি। তাজমহলে যাওয়ার জন্য টোটোতে উঠেছি। প্রচুর লাইন এখানে। চলো যাওয়া যাক। अरे जल्दी बनाओ, रोटी का डेट चल रही है। आटा कौन को चल भैया अरे उसकी भैया जय पिछाड़ता जाएगा ना।
কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, সামনে থেকে সত্যি দারুণ লাগছে। এই স্পটে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ছবিগুলো একটা ক্যামেরাম্যানকে দিয়ে আমরা কিছু ছবি তুললাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওর মধ্যে। জুতোর মধ্যে এগুলো জড়িয়ে যেতে হবে, পরে নিয়েছি এগুলো উপরে উঠবো বলে। তাকাই দিয়ে কি কাজে ঢুকতে হবে নাকি? চলো। সো তাজমহল ঘোরার পরে আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। তো অর্ডার দিয়েছি, লাঞ্চ দিয়েছি একটা বাটার নান, একটা পনির আর স্টিম রাইস। যেহেতু ভেজ তাই পনির অর্ডার করেছি। আর তাজমহল ঘুরে পুরো এনার্জি চলে গেছে, মানে এত টায়ার্ড হয়ে গেছি। যেমন গরম, আর মানে ওয়েদার তো ভীষণ গরম, আর তার উপর ভিড় ছিল আজকে, রেকর্ড ভিড় ছিল তাজমহলে দেখার জন্য, মানে প্রচুর ভিড়। তো প্রচণ্ড হাঁটারও যেহেতু ব্যাপার আছে, তো সব কিছু মিলিয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো এখন এখানে একটু কিছু খেয়ে তারপর ইচ্ছা আছে বৃন্দাবন যাব, দেখা যাক কী হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাকিটা।